আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে ভিসা সংক্রান্ত দুবাইয়ের বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত তথ্য দিব। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট আছে যে ভাই কোনো তথ্য তো দিচ্ছেন না আমাদের, যেহেতু প্রধান উপদেষ্টারা এখানে আসছে বা কথাবার্তা বলছে, তাইলে এখন কি খবর। পাশাপাশি আরও একটা জিনিস আমি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে অনেকেই এই বিষয়টাকে ইস্যু করে বা এই বিষয়টাকে পুঁজিকের অনেকে ভিসা দেখাচ্ছে এবং বিক্রি করতেছে ভিসা। তো আজকে আমি আপনাদেরকে একদম A to Z ভিসার এই মুহূর্তে যে আপডেটটুকু, এটি একদম অথেন্টিকভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আপনারা জানতে চাচ্ছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে আপডেট যখন আসবে তখন ভিডিও দিবে। আমি অহেতুক ভিডিও দিয়ে বা আমি ইউটিউব থেকে একদম বেশি করে ইনকাম করার জন্য প্রত্যেক দিন আমি আপনাদেরকে ভিডিও দিব বা আমি প্রত্যেক দিন ভুল তথ্য আপনাদেরকে দিব, তাইলে তো আপনারা হয়তো আমার উপরে যে আস্থা আছে সেটি হারিয়ে ফেলবেন। যাই হোক, স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে বুঝতে পারেন যে আসলে বর্তমানে পরিস্থিতি কি। আমি প্রথমে যেটি বলবো, একটি একটি করে আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে যে ভিসা ক্যান্সেলেশন যে বিষয়টা, এই দেশের ভিতরে ক্যান্সেলেশন যে বিষয়টা, যেটি আপনি হাই প্রফেশনাল ভিসা থেকে, যেটি ডিগ্রিধারী লোকজন আছে যারা ম্যানেজার পোস্ট থেকে উপরের দিকে আছে, তাদের ভিসাগুলো ক্যান্সেল করে আবার অন্য জায়গায় সেম ক্যাটাগরিতে ভিসা লাগানো যাচ্ছে। এবং যাদের হচ্ছে যে পার্টনার ভিসা আছে, যারা পার্টনার ভিসা এই দেশে আসছেন, পার্টনার ভিসা ক্যান্সেল করে তারা হাই প্রফেশনাল আসতে পারতেছেন ইনসাইড, মানে ইউএ ইনসাইডের ভিতরে। এটা চলতেছে আর কি, এটা এই মুহূর্তে অ্যাপ্রুভাল হচ্ছে, অ্যাভেলেবেল। এ হচ্ছে অ্যাপ্রুভালের যেটা হচ্ছে ট্রান্সফার সিস্টেমটা, এটা। এবার আসে দ্বিতীয় হচ্ছে যে ভিসা, নতুন ভিসা নিউজ। নতুন ভিসার কি খবর? নতুন ভিসা হচ্ছে, দেখেন, আপনাদেরকে আমি এর আগে অনেক ভিডিওতে অনেক ধরনের কথা বলছি, ওই একইভাবে একই কথা আমি বলে আসতেছি। সেটা হচ্ছে যে কিছু ভিসা হচ্ছে যেটি না হওয়ার মতো, সেইটা আমার গত 1 বছর ধরে আমি বলে আসতেছি। ভিসা তো বন্ধ 12 সাল থেকে ভিসা আইসিসি এই দেশের সাথে, আমাদের এই বাংলাদেশের সাথে, দুবাইয়ের সাথে কিছু ভিসা হচ্ছে। সেটা হচ্ছে যে দেখেন, বড় বড় কোম্পানি যারা এই দেশের একদম ফুল কনস্ট্রাকশন সিস্টেমটা এদের উপরে ডিপেন্ড করে, যে কোম্পানিগুলোর উপর, ওই কোম্পানিগুলা যখন গভর্নমেন্টের কাছে বিশেষ কোনো আবেদন করে যে আমার মিক্সেস কিছু লোক দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই ধরনের মিল করে আমার 50 জন 100 জন লোক দরকার, সেটা একদম ইমার্জেন্সি হয়ে পড়ছে, যেহেতু বিশাল লম্বা সময় বন্ধ, নর্মালি যারা আসতো তারা আসতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার যে কাজ আছে বা কোম্পানি যে কাজ আসে সেটিকে রানিং রাখার জন্য লোক প্রয়োজন। তো সেটাকে কোম্পানি যখন আবেদন করে গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে, তখন এদেশের গভর্নমেন্টে যারা আছে, যারা বিভিন্ন বিষয়ের উপরে, বিষয় সংক্রান্ত বিষয়ের উপরে কাজ করে, তারা এটা বিবেচনা করে আসলে এই কোম্পানিটার উপরে আমরা কতটুকু ডিপেন্ডেবল এবং এই কোম্পানিটাতে আসলে লোকের প্রয়োজন আছে কিনা। তখন সেটার উপর বিবেচনা করে তারা যদি অ্যাপ্লাই করে 50 জনের জন্য, তাহলে সেখানে তাদেরকে 10 জনের অ্যাপ্রুভাল দিচ্ছে যে তুমি 10 জন নিয়ে আসো, এই 10 জনের তোমাকে একটা পার্সোনালের মতো অনেকটা অ্যাপ্রুভাল দেওয়া হইলো। এটা হচ্ছে ভিসা যে ওপেন, এটার অবস্থা। কিন্তু এই বিষয়টাকে যারা ইস্যু করে বা এই বিষয়টাকে দেখিয়ে যারা আম পাবলিক থেকে, নর্মাল জনগণ থেকে, যারা বুঝে কম, তাদের থেকে টাকা পয়সা নিচ্ছেন, এটা ঠিক না। আর আপনারাও না বুঝে না শুনে কোনো মতে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না। আমি দেখতেছি যে অনেকেই টাকা পয়সা দিয়ে ফেলছে ভিসা খোলা বা ভিসা খুলে দিছে। এবং আমার ইউটিউবে যারা ভাই ব্রাদার আছে দুবাইতে, প্রবাসীরা যারা ভিডিও দেয়, তারাও অনেকেই তাদের থানমেইলে ওইটাই লিখতেছে যে খুলে দিছে, ভিসা খুলে দিছে, আজকে খোলা, কালকে খোলা, দাম কত। এগুলা ঠিক না। এগুলা তো আমরা বাংলাদেশিরাই তো আমরা নিজেদের ক্ষতি করতেছি। তো এখন ফাইনাল কথা যেটা হচ্ছে যে ভিসা খোলার জন্য এখানে যে এখন যে মিটিং হচ্ছে বা আমাদের যে প্রধান উপদেষ্টা এখানে আছে, উনি কথাবার্তা বলতেছে, যদি একটা শৃঙ্খলার ভিতরে আসে যে বাংলাদেশি লোকজনের অনেক প্রবলেম আছে, এগুলো যদি একটা সিস্টেমের ভিতরে আসে, তখন তারা হয়তো চিন্তা করবে আচ্ছা ঠিক আছে আমরা ভিসাটা ওপেন করে দিই। এখন আপনি যদি মনে করেন যে লো ক্যাটাগরি বা লেবার ক্যাটাগরি সমস্যা না, হাই কোয়ালিটির লোকজনও ভিসা পাচ্ছে না। হাই কোয়ালিটির লোকজন যারা আছে, যারা দেখা গেছে, দেখেন, শিপ যারা লোডিং আনলোডিং ট্রান্সপোর্টেশন যেটা আছে, যে অন্য দেশ থেকে এই দেশে মালামাল নিয়ে আসবে, এখান থেকে ওইখানে নিয়ে যাবে, ওই ধরনের লোক যারা শিপের ক্রুজ আছে, তারা কিন্তু আপনার হচ্ছে যে পাচ্ছে না ভিসা। তো এখন ভিসা হচ্ছে কিছু ভিসা, সেটি আমি আগে বলছি যে গোল্ডেন ভিসা, স্টুডেন্ট ভিসা, এই ভিসাগুলো হচ্ছে হাই প্রফেশনাল, একদম অথেন্টিক আপনি যদি দেখাইতে পারেন হচ্ছে ভিসা। কাগজপত্র দেখাইতে পারলে, ডিগ্রি দেখাইতে পারলে। পাশাপাশি হচ্ছে যে আপনার যেটি ট্রান্সফারের বিষয় বলছি, যে ইনসাইড
ইনসাইটে, যেটি হাই প্রফেশনাল থেকে আপনার হচ্ছে যেটি হাই প্রফেশনাল থেকে আপনি ট্রান্সফার করে যেতে পারেন পার্টনার থেকে ট্রান্সফার করে আপনি হাই প্রফেশনাল আসতে পারবেন। এই বিষয়গুলো এই মুহূর্তে চালু আছে। এই ছাড়া ভিসার আর কোনো আপডেট নেই। যে যতজনে যত কথা বলুক না কেন, এইসব কথায় কেউ কান দিবেন না, কান দিয়ে বিপদে পড়বেন না, নিজে বিপদে পড়বেন না, পরিবারকেও বিপদে ফেলবেন না। আশা করি যেই বিষয়গুলো আপনারা দেখেন ইউটিউব ফেসবুকে, এখান থেকে আপনি জাস্টিফাই করবেন। আমি আশা করি আপনারা জাস্টিফাই করবেন যে কোন বিষয়টা আসলে অথেন্টিক। এরকম 10টা-15টা ভিডিও দেখে এখান থেকে কালেকশন করবেন কোন কোন ওয়ার্ডগুলো সঠিক, কোন কোন ওয়ার্ডগুলো সঠিক না। ওইটাকে আপনি এক জায়গায় করে তারপরে দেন আপনি চিন্তা করবেন যে না এটা আসলে রাইট কিনা। ঠিক আছে, তারপরে আপনি বুঝতে পারবেন আসলে ভিসা ঠিক আছে কিনা, খুলছে কিনা না খোলে নাই, তখন আপনি সবকিছু বুঝতে পারবেন। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে যদি আপনি ফোন দেন, একদম ফিউর নিউজ আপনি পেয়ে যাবেন, এত ইয়ের দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।